বাসন্তীর নির্দেশখালী নতুনপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ছাত্র বাপি জোয়ারদার। সহপাঠীদের দাবি, ক্লাসের মধ্যে তাদের সঙ্গে ব্যাগ ছোড়াছুড়ি করেছিল ৮ বছরের বাপি। শাস্তিস্বরূপ জোটে শিক্ষিকার প্রহার। বাপির মাথায় লাঠি ও খাতা দিয়ে আঘাত করেন স্কুলের শিক্ষিকা চম্পা মণ্ডল। অভিযোগ, বাপির মাথায় একাধিকবার দেওয়ালে ঠুকে দেন ওই শিক্ষিকা। আমি আর সেই বাপি, তারপরে একটা রাজা বলে ছেলে বলে মাথাটা আছে, তাই সেই ছেলে সবার ব্যাগ ফেলে ফেলে যাচ্ছে। আর দুজনই সেই একটা লাঠি, তারপরে সেই বই আর পাকা ডালের গায়ে দুজনের মাথা ঠুকে যাচ্ছে। আর বড় লাঠিতে বাপির আর বইয়ের আর আমার আর বইয়ের বাড়ি মেরেছে। বাপি নাম ডুবে গেল, আর কেউ ডাকবে না, আর কেউ বলবে না। আশঙ্কাজনক অবস্থায় বাপিকে প্রথমে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখান থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন মেডিকেল কলেজে, তারপর SSKM-এ। সেখানেই শুক্রবার ভোরে মৃত্যু হয় বাপির। চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর কারণ মাথায় রক্তক্ষরণ। বাপি জোয়ারদার একটি বাচ্চা 10 বছর বয়স, আপনার হেড ইঞ্জুরি নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমাদের এখানে রেফার হয়েছিল। মর্নিং 4:45 সকালবেলা ভোরবেলা মারা গেছেন। হ্যাঁ, হেড ইঞ্জুরি ন্যাচারালি পোস্টমর্টম হবে। বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। দেওয়ালে মাথা ঠুকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমি বুঝি বাচ্চাকে আমি কখনোই মেরে ফেলতে চাইনি, কিংবা আমি তার মেরে ফেলার মতো আমি তাকে মারিনি। কি হয়েছিল কি? আপনি কি দেওয়ালে মাথা ঠুকে দিয়েছিলেন বাচ্চাটিকে? কিন্তু শিক্ষা দেওয়ার ভার যার ওপর, সেই শিক্ষিকার এই আচরণের কি কোনো ব্যাখ্যা থাকতে পারে? শৃঙ্খলা শেখাতে এরকম লাগাম ছাড়া শাস্তি কি কোনোভাবে যুক্তিযুক্ত, যাতে এক 8 বছরের পড়ুয়া মাথায় রক্তক্ষরণের যন্ত্রণা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে? প্রশ্ন উঠছে শিক্ষা মহলেই। শান্তনু নস্কর ও নিমাই পান্ডা, ABP আনন্দ।